আজকে গ্লোবাল মার্কেটে Redmi Note টপ সিরিজের তিনটে স্মার্টফোনকে লঞ্চ করা হলো। এর মধ্যে 200 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেটআপ, 120 ওয়াটের চার্জিং স্পিড আর সর্বোচ্চ 12 জিবি র্যামের পাশাপাশি দুর্দান্ত 5G চিপসেট রয়েছে। আর এখানে শুধুমাত্র 15,000 থেকে শুরু হচ্ছে এদের প্রাইস। সো বাংলাদেশের মার্কেটে আমরা কেমন প্রাইসে Redmi Note টপ সিরিজের সবগুলো স্মার্টফোন পেয়ে যাব সেটা তো জানাবই। তার আগে গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 12 5G ফোনটা সম্পর্কে জানা যাক, বিকজ এই ফোনটাই সবচেয়ে কম প্রাইসে ভ্যালু ফর মানি ডিভাইস অফার করছে। তার পাশাপাশি আগামীতে বাংলাদেশের জাতীয় ফোন হয়ে যাবে Redmi Note 12 5G স্মার্টফোনটা। সো সর্বপ্রথমে এই ফোনটার বড় পরিবর্তন সম্পর্কে জানাচ্ছি, বিকজ চায়নাতে যে ফোনটা লঞ্চ করা হয়েছিল সেই ফোনটার পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ ছিল, আর সেখানে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করেছিল Xiaomi। বাট গ্লোবালি এই স্মার্টফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে, আর এখানে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা। আর শুধুমাত্র এটাই নয়, এই স্মার্টফোনটার ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, বাট গ্লোবাল ভার্সনে 13 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi, যার মাধ্যমে কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। আর এই ফোনটার পেছনের ক্যামেরার দ্বারাও ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে ইজিলি। এখানে 960 এফপিএস এর আলট্রা স্লো মোশনের ফিচারের পাশাপাশি টাইম ল্যাপস, নাইট মোড আর ভিভিড মোডে ছবি তোলার অপশন থাকছে। পাওয়া যাবে প্রো মোডের ফুললি ফাংশনালিটি, যার মাধ্যমে কিনা আলট্রা ওয়াইড ক্যামেরা দ্বারাও প্রো মোডে ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। সো যারা কিনা ক্যামেরার জন্য মোটামুটি ক্যামেরার জন্য একটা স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য এই Redmi Note 12 5G'র গ্লোবাল ভার্সনটা বেস্ট একটা চয়েস হবে বাজেট অনুযায়ী। তাছাড়া ডিসপ্লে হিসেবে এখানে Xiaomi সবচেয়ে বড় আপগ্রেড নিয়ে এসেছে। গতবারের Redmi Note 11 অথবা 10 থেকে এবারের Redmi Note 12 এর ডিসপ্লেটা হচ্ছে গিয়ে 120 হার্জের একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর এখানে 6.67 ইঞ্চের সাইজটা পাওয়া যাবে, যেটা কিনা মোটামুটি একটা বড় সাইজ। আর বড় সাইজের ডিসপ্লের স্মার্টফোন অনেকেই খুঁজে থাকেন। তাছাড়া এই ফোনটাতে ফুল এইচডি রেজলিউশনকে ইউজ করা হয়েছে, সো পিক্সেলের কোনো ঘাটতি পাওয়া যাবে না, একদম মাখনের মতো চলবে ফোনটার ডিসপ্লে। সো যেখানে কিনা Realme, Oppo, Vivoর মতো স্মার্টফোনগুলো কম বাজেটের মধ্যে আমাদেরকে IPS LCD প্যানেলের নটযুক্ত ডিসপ্লে দিচ্ছে, সেখানে Xiaomi কম বাজেটের মধ্যে 5G'র পাশাপাশি মারাত্মক লেভেলের ডিসপ্লে আর মোটামুটি কোয়ালিটির ক্যামেরা সেটআপ দিয়ে দিচ্ছে আমাদের। আর 5G'র কথা যেহেতু বলছি, এই ফোনটা স্ন্যাপড্রাগনের 5G চিপসেটের সাথে আসে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 4 Gen 1 কে ইউজ করা হয়েছে। আর এই চিপসেটটা মোটামুটি স্ন্যাপড্রাগন 720G এর মতোই পাওয়ারফুল। বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করা যাবে, পাবজির মতো হাই গ্রাফিক্সের গেম ইজিলি 40 FPS এ প্লে করা যাবে, আর ফ্রি ফায়ার মতো গেমগুলো ইজিলি হাই সেটিংসে রেখে প্লে করা পসিবল। আর যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করার জন্য এই ফোনটাতে 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, যেখানে কিনা ভার্চুয়াল র্যামের ফিচারটাকে ইউজ করে আরও 4 থেকে 5GB র্যামকে এক্সট্রা অ্যাড করতে পারবেন। সো ভার্চুয়ালি 11 থেকে 12GB র্যামের সাথেই ইউজ করা পসিবল হবে Redmi Note 12 5G স্মার্টফোনটা। তাছাড়া ব্যাটারি হিসেবে সেই 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিড, এই সকল টেকনিক্যাল স্পেসিফিকেশনের সাথে আসে Redmi Note 12 5G স্মার্টফোনটা, যেখানে কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রয়েছে, এবং উপরের দিকে পাওয়া যাবে আয়ার ব্লাস্টারের মতো সেন্সরটি। সো বন্ধুরা, গ্লোবাল মার্কেটে মানে ইন্ডিয়ান মার্কেটে আজকে এই স্মার্টফোনটাকে শুধুমাত্র 15,499 রুপিতে লঞ্চ করা হলেও মাত্র 14,000 কি 15,000 রুপিতেই বিভিন্ন অফারের মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটে এই ডিভাইসটার 4/128GB ভেরিয়েন্টকে পাওয়া যাচ্ছে। এছাড়া এই ফোনটার 6/128GB ভেরিয়েন্টের জন্য 17,499 রুপি অথবা 16,499 রুপি খরচ করতে হবে ক্রেতাদের। সো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আমরা কেমন প্রাইসে পাবো সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে Redmi Note 12 Pro এবং Pro Plus এই দুইটা ফোন সম্পর্কে জানা যাক, বিকজ মারাত্মক লেভেলের স্পেসিফিকেশনের সাথে এই দুইটা প্রো লেভেলের স্মার্টফোনও চলে এসেছে গ্লোবাল মার্কেটে। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেন যে ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে খুব দ্রুত কিভাবে পাওয়া যায়। আসলে আনঅফিশিয়ালভাবে শুধুমাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই এই ফোনগুলো বাংলাদেশে চলে আসবে, তখন আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। সো Redmi Note 12 এবং Note 12 Pro Plus এই দুটো স্মার্টফোনে সিমিলার টাইপের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। সেটা হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চের একটি OLED প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, ডলবি ভিশন আর HDR10+ সমর্থনযুক্ত ডিসপ্লেটা রয়েছে। আর এখানে সর্বোচ্চ 900 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তাছাড়া কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে এই দুটো স্মার্টফোনের উপরেই।
সফটওয়্যার হিসাবে এই দুটো ফোনের ভেতরেই থাকছে অ্যান্ড্রয়েড 13 আর MIUI 14। এখানে বলে রাখা ভালো যে Xiaomi আগের তুলনায় অনেকগুলো অ্যাডসকে কিল করেছে, মানে কম করেছে তাদের ফোন থেকে, এবং আপনারা খুব ইজিলি সবগুলো অ্যাপ ইউআই থেকে বন্ধ করে রাখতে পারবেন, যাতে করে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও কিছুটা বেটার হয়ে যাবে। আর MIUI 14 সম্পর্কে এখনও অবধি তেমন কোনো কমপ্লেন পাওয়া যায়নি। একদম স্টেবল একটা ইউআই নিয়ে এসেছে Xiaomi এবার, যেখানে কিনা ফিচারগত দিক দিয়ে অনেক কিছু ইমপ্রুভ না করে সফটওয়্যারের এক্সপিরিয়েন্সের উপর Xiaomi খেয়াল করেছে। আর এই ফোনগুলো মানে Redmi Note 12 সিরিজের সবগুলো স্মার্টফোনই আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচ এবং MIUI এর আপডেট পেয়ে যাবে। সো সফটওয়্যারগত ক্ষেত্রে Xiaomi ধীরে ধীরে উন্নতি করছে। আর Redmi Note 12 Pro এবং Pro Plus এই দুটো স্মার্টফোনে MediaTek-এর 1080 চিপসেটটা রয়েছে, যেটা কিনা অনেক পাওয়ারফুল একটা চিপসেট, এবং এই চিপসেটের জন্যই PUBG'র মতো হাই গ্রাফিক্সের গেম 60 FPS এ অনায়াসে প্লে করা পসিবল। ফ্রি ফায়ার সহ অন্যান্য টুকটাক গেম আপনারা ইজিলি খেলতে পারবেন, তবে জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো একদম নর্মাল গ্রাফিক্সে রেখে খেলতে পারা পসিবল হবে। আর রেগুলারলি সবগুলো কাজ ইজিলি সেরে ফেলার জন্য এই দুটো স্মার্টফোনে 6GB 8GB এবং 12GB র্যামের সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি UFS 2.1 এর 128GB থেকে শুরু করে 256GB'র ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে। সো এই সকল জিনিস তো একদম সিমিলার ছিল, কিন্তু ক্যামেরা সেগমেন্টে Redmi Note 12 Pro এবং Pro Plus এর মধ্যে বড় একটা পার্থক্য রয়েছে। Pro Plus স্মার্টফোনটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসে, আর যেই বাজেটে কিনা এই স্মার্টফোনটা আসে সেই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আমাদেরকে অফার করতেই পারছে না। সো Xiaomiর দ্বারা এই সকল কিছু করা সম্ভব। 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে তারা বাজেটের মধ্যে মানে মিড বাজেটের মধ্যেই নিয়ে এসেছে এখন। আর এই 200 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি অন্যান্য সকল মিড রেঞ্জের স্মার্টফোন থেকে কিছুটা বেটার, আর আপনারা খুব ভালো ভালো শার্প ইমেজগুলো তুলতে পারবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটির জন্য। তাছাড়া নর্মাল যে প্রো ভার্সনটা রয়েছে সেখানে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা সেটআপকে ইউজ করেছে Xiaomi। সো Pro Plus এবং Pro দুইটা স্মার্টফোনেই ওআইএস যুক্ত ক্যামেরাকে এবার আমরা পেয়ে যাচ্ছি। তো ছবি তোলার সময় শেকিনেসের ভাবটা অনেকটা কমে যাবে এবং ভিডিওগ্রাফিটা অনেকটা স্মুথ হবে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হিসেবে। তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এইরকম ক্যামেরা সেটআপের সাথেই আসে Redmi Note 12 Pro এবং Pro Plus স্মার্টফোনটা। এই দুটা ফোন দ্বারাই 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল, এবং সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেই সনির জাতীয় সেলফি ক্যামেরা। তাছাড়া বন্ধুরা Redmi Note 12 Pro Plus স্মার্টফোনে রয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 19 মিনিটেই এই ফোনটার 5000 mAh এর ব্যাটারি অথবা 4980 mAh এর ব্যাটারিকে ইজিলি ফুললি চার্জ করা পসিবল হবে। আর নর্মাল যে প্রো ভার্সনটা রয়েছে সেখানে 67 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi। সো ভিউয়ার্স, এত কিছুকে সাইডে ফেলে চলুন জানা যাক যে Redmi Note 12 Pro স্মার্টফোনের জন্য কেমন প্রাইস রেখেছে Xiaomi ইন্ডিয়াতে। 24,999 অথবা অফারের মাধ্যমে 23,999 এই প্রাইসের সাথেই Redmi Note 12 Pro স্মার্টফোনের 6GB র্যামের ভার্সনটা পাওয়া যাবে, এবং Pro Plus স্মার্টফোনের প্রাইসটা এর থেকে 1000 রুপি বেশি, এবং বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী এদের প্রাইস 30,000 রুপির আশেপাশে চলে যায়। সো Redmi Note 12 সিরিজের এই তিনটে স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে আসলে 20 থেকে 35,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। 20,000 টাকার নিচে পাওয়া যেতে পারে Redmi Note 12 5G স্মার্টফোনটা আনঅফিশিয়ালভাবে, এবং 28 থেকে 32,000 টাকার মধ্যে Redmi Note 12 Pro। তাছাড়া 35,000 টাকার মধ্যেই Redmi Note 12 Pro Plus স্মার্টফোনকে ইজিলি পেয়ে যাবে ক্রেতারা। যদিও কিনা অফিসিয়ালি Redmi Note 12 Pro সিরিজের স্মার্টফোনগুলো আসার সম্ভাবনা খুব কম, কিন্তু Redmi Note 12 5G স্মার্টফোনটা অবশ্যই আসবে বাংলাদেশের মার্কেটে, তাও আবার 22 থেকে 25,000 টাকার ভেতরে। সো অফিসিয়ালি কবে আসবে এবং আনঅফিসিয়ালি আসলে তাদের প্রাইসিংটা সবার আগে জানার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। তাছাড়া এই মুহূর্তে 15,000 টাকার উপরের সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন আর কমেন্ট সেকশনটা চেক করুন, এবং Note 12 সিরিজের ইন্ডিয়ান ভার্সনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।